বেল্ট ফ্রিকশন। তো আমরা মূলত বেল্ট ফ্রিকশনের প্রতিপাদনটা দেখব আজকে সূত্রে। তো বেল্ট ফ্রিকশন বলার আগে আগে ফ্রিকশন সম্পর্কে একটু ধারণা দিয়ে দিই। ধরি এটা একটা সারফেস, সারফেসের উপরে একটা অবজেক্ট আছে। এটা সারফেস অবশ্যই এটা মসৃণ সারফেস না, ঘর্ষণযুক্ত সারফেস। তো সারফেসের একটা ভর ধরি এম দেওয়া আছে। তো সারফেসের উপর কি বল কাজ করে সাধারণত? নিচের দিকে একটা বল কাজ করে এর ওজন mg, এর উপরের দিকে মানে তলের লম্ব বরাবর একটা বল কাজ করে, এটা উলম্ব প্রতিক্রিয়া বল বা নর্মাল ফোর্স, এন দিয়ে ডিনোট করি এটাকে। আর এই অবজেক্টকে যদি আমি সামনে নিয়ে আসতে চাই তাহলে এর গতির বিপরীত দিকে একটা বল কাজ করে, যেটা হচ্ছে ফ্রিকশন ফোর্স। এটা হচ্ছে আমার সেই ফ্রিকশন ফোর্স, এর গতিকে বাধা দেয়, এটাই ফ্রিকশন ফোর্স। গতি যদি এদিকে দিতাম ফ্রিকশন ফোর্স অন্য দিকে কাজ করতো, মানে ফ্রিকশন ফোর্স আমার সর্বদা গতির বিপরীত দিকে কাজ করবে। তো আমাদের প্রশ্ন দেখি। তো বেল্ট ফ্রিকশনের সূত্র প্রতিপাদন করব। তো ধরি এটা হচ্ছে আমার বেল্ট, বেল্টের দুই দিকে দুটো অবজেক্ট লাগানো আছে, এদিকে একটা অবজেক্ট এদিকে একটা অবজেক্ট। তো যেহেতু এদিকে ভারী অবজেক্ট লাগানো আছে এদিকে হালকা হালকা অবজেক্ট, তো বেল্টটা সাধারণত এই যে এদিক ঘুরবে, এদিক রোটেট করবে। তো এদিক রোটেট করার ফলে আমার এই যে বেল্টের সাথে আমার যে রশি যে আছে এটা একটা ফ্রিকশন হবে। এই ফ্রিকশনটা কিভাবে নির্ণয় করে এই সূত্রে প্রতিপাদন করবো আমরা। তো আমরা একটা আঁকি, বেল্ট আঁকি প্রথমে। ধরে আমার সে এটা হচ্ছে আমার সে বেল্ট, হচ্ছে আমার সে বেল্ট, এবং আমার বেল্টের উপরে আমার একটা হচ্ছে আমার রশি, হচ্ছে আমার সেই রশি। এইদিকে আমার বড় বলটা দেওয়া আছে, টি ম্যাক্স ধরলাম এটাকে, আর এদিকে হচ্ছে আমার ছোট ওয়েট দেওয়া আছে, হচ্ছে টি মিনিমাম। তাহলে এদিকে টেনশন কম হবে, টেনশন বেশি হবে। তো আমার এই দুইটা ফোর্স, আমার বেল্টের সাথে একটা কোণ তৈরি করবে, এই কোণটাকে বলা হয় হচ্ছে অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট, এটাকে বলে অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট। তো এটা যদি আমি চিন্তা করি তাহলে আমার সারফেস হচ্ছে বেল্টের সারফেস, আর এই রশিটা ধরি হচ্ছে আমার অবজেক্ট, যে রশি বা দড়ি যা আছে এটা হচ্ছে আমার অবজেক্ট। তো এটাকে যদি আমি এভাবে চিন্তা করি যে এটা হচ্ছে আমার একটা দুই পাশে দুটো রশি আছে, আর আমার সারফেস তো আছে এখানে, এটা হচ্ছে আমার সারফেস, বেল্টের সারফেস হচ্ছে এটা। তো এই যে আমার টি ম্যাক্স, এদিকে একটা ভারী ওয়েট দেওয়া আছে, এদিকে একটা হালকা ওয়েট দেওয়া আছে। তো স্বাভাবিকভাবে যেদিকে ভারী আছে ওদিক পড়তে যাবে নিচে, আর এদিক পড়তে চাইলে আমার ফ্রিকশন ফোর্সটা কাজ করবে এই যে এইদিকে, ফ্রিকশন ফোর্স এদিকে কাজ করবে। আমার ওয়েটটা পড়বে এদিক, রশিটা এদিক মুভ করবে, বাট ফ্রিকশন ফোর্স কাজ করবে আমার গতির উল্টা দিকে, এদিক ফ্রিকশন ফোর্স আমার কাজ করবে। তো এখন এটা অনেকটা বড় জায়গা জুড়ে আছে, আমার বেল্টের সারফেস পুরো জায়গা জুড়ে আছে। তো বিভিন্ন জায়গায় আমার নর্মাল ফোর্স বিভিন্ন হবে, যেমন এখানে একটা নর্মাল ফোর্স থাকবে, এখানে তলের উপর লম্ব লম্ব একটা ফোর্স থাকবে, উলম্ব প্রতিক্রিয়া বল এখানে থাকবে, এখানে থাকবে, এখানে থাকবে, এখানে থাকবে, এখানে থাকবে, বিভিন্ন জায়গায় আমার উলম্ব প্রতিক্রিয়া বল থাকবে পুরো সারফেসে। এখন এই উলম্ব প্রতিক্রিয়া বল থাকবে, আবার প্রত্যেকটা জায়গায় আমার এখানে একটা ফ্রিকশন থাকবে, এখানে একটা ফ্রিকশন ফোর্স থাকবে, এদিকে এই জায়গাটা ফ্রিকশন ফোর্স থাকবে, এই জায়গায় থাকবে ফ্রিকশন ফোর্স, এই জায়গায় থাকবে, মানে প্রত্যেক জায়গায় আমার ফ্রিকশন ফোর্স থাকবে, প্রত্যেকটা জায়গাতেই উলম্ব প্রতিক্রিয়া বল থাকবে, ফ্রিকশন ফোর্স থাকবে। তো আমার যে হচ্ছে এখানে মানে আমার সারফেস আর এই যে আমার অবজেক্ট আছে, এটার মধ্যবর্তী যে আমার বলগুলো কাজ করতেছে, আমরা কিন্তু কখনোই বলতে পারি না যে এগুলো একটা ইউনিফর্ম বল, কারণ এখানে অনেকগুলো বল কাজ করতেছে, অনুভব প্রতিক্রিয়া বল অনেকগুলো বল অনেক দিকে কাজ করতেছে। তো এটাকে তো আমরা ইউনিফর্ম ধরতে পারি না, এই জন্য পুরা এই বডিটাকে নিয়ে আমরা ক্যালকুলেশন করতে পারবো না। বা ফ্রিকশন বল এখানে বেশি কাজ করতেছে নাকি এখানে বেশি, বিভিন্ন জায়গায় বিভিন্ন কম বেশি করে কাজ করতেছে। তো এই পুরা ডায়াগ্রাম নিয়ে আমরা ফ্রি বডি আঁকে, মানে এটা নিয়ে আমরা ক্যালকুলেশন করতে পারবো না, এই পুরো অবজেক্টকে চিন্তা করে আমরা ক্যালকুলেশন করতে পারবো না। তো ক্যালকুলেশন করার জন্য আমাদের আমাদের এখান থেকে ছোট্ট একটা অংশ কাট করতে হবে,
তো ধরি ছোট্ট একটা অংশ হচ্ছে, ছোট্ট একটা অংশ কাট করে নিয়ে আমাদের হিসাব করতে হবে। ধরি এইটুকু অংশ আমরা কাট করে নিলাম, কাট করে নিয়ে তারপর হিসাব করতে হবে। তো এটা অংশ যদি কাট করি, তাহলে ধরলাম এটুকু অংশ নিলাম আমরা কাট করে, এটুকু অংশ কাট করে নিলাম। তো কাট করে নেওয়ার পরে আমি এই ছোট্ট যে অংশটা নিছি, এই অংশটাকে আমি ডি থিটা দিয়ে ডিনোট করলাম, ডি থিটা দিয়ে কোণে এই অংশটা কাট করলাম আমরা। তো এই পার্ট নিয়ে আমরা আলোচনা করব, এই পার্ট সামনের নেক্সট পেজে আঁকি। তো আমরা একটা অংশ নিছি, এমন দেখতে একটা অংশ নিছি, কিছুটা এমন দেখতে একটা অংশ নিছি আমরা। এমন একটা অংশ নিয়ে কাজ করতেছি আমরা। তো এমন একটা অংশ নিয়ে কাজ করতেছি, ছোট্ট একটা অংশ। তো এই কোণটা হচ্ছে ডি থিটা নিছি আমরা। তো এটাকে যদি দুই ভাগে ভাগ করি আমরা, দুই ভাগে যদি ভাগ করি তাহলে এই অংশ হচ্ছে ডি থিটা বাই টু, এই অংশ হচ্ছে ডি থিটা বাই টু। আর আমার এই যে সারফেসের উপর একটা উলম্ব প্রতিক্রিয়া বল কাজ করবে উপরের দিকে, এটাকে আমি ডিনোট করতে পারি ডিএন দিয়ে, ক্ষুদ্র উলম্ব প্রতিক্রিয়া বল। ক্ষুদ্র কোণ নিয়ে কাজ করতেছি আমরা, ক্ষুদ্র একটা অংশ নিয়ে আসছি এখান থেকে, ক্ষুদ্র একটা অংশ নিয়ে আসছি। এখন আমরা ক্ষুদ্র কোণে ক্ষুদ্র একটা অংশ নিয়ে কাজ করতেছি। তো এইখানে কাজ করবে ক্ষুদ্র একটা উলম্ব প্রতিক্রিয়া বল কাজ করবে। তো স্বাভাবিকভাবেই এদিকে আমার একটা বল কাজ করতেছে, এটা হচ্ছে টি ম্যাক্স, এদিকে একটা বল কাজ করতেছে, এটা হচ্ছে টি মিনিমাম। তো এই যে আমার এই ফোর্স দুটো কাজ করতেছে, এটা কিন্তু অবশ্যই আমার এই যে এই সারফেস আছে, গোলাপি রঙের এই সারফেসটা তো অবশ্যই লম্ব, কারণ আমরা এখানে কাজ করতেছি একদম ক্ষুদ্র একটা অংশ নিয়ে কাজ করতেছি। তো এটা কিন্তু আর ব্যান্ড লাগবে না, অনেক ছোট্ট একটা অংশ নিয়ে কাজ করলে এই জিনিসটা কিন্তু আর ব্যান্ড লাগবে না, এটা সাথে লম্ব লাগবে, একবার স্ট্রেট লাগবে এটা। তো এটা একদম স্ট্রেট একটা লাইন, কারণ খুব ছোট্ট একটা অংশ নিয়ে কাজ করতেছি, তো এখানে ব্যান্ড হবে না সহজে, ওটা ছোট্ট অংশ নিয়ে কাজ করলে ওটাকে দেখতে স্ট্রেটই লাগবে। তো ডি থিটা বাই টু, ডি থিটা বাই টু। এখন আমি আমার যে দুটো বল আছে, দুটো বলকে আমি উপাংশ ভাগ করে ফেলবো, দুটো বলকে উপাংশ ভাগ করে ফেলি। তো আমার যেহেতু এই দুইটা বল দেওয়া আছে এখানে, তো তার আগে একটা জিনিস খেয়াল করো যে আমার এখানে টি ম্যাক্স মানে হচ্ছে রশিটা এদিকে ঘুরবে, আমার এই রশিটা এদিকে পড়তে চাইবে, টি ম্যাক্স ওয়েট এদিকে নামবে, রশিটাও এদিকে আসবে। তো রশি যদি এদিক নামে তাহলে ফ্রিকশন বল কাজ করবে উল্টা দিকে, ফ্রিকশন বল কাজ করবে জাস্ট বিপরীত দিকে। তাহলে ফ্রিকশন বলকে যদি ডিনোট করি, ফ্রিকশন বল জাস্ট উল্টা দিকে কাজ করবে, বিপরীত দিকে, এটা এদিক কাজ করবে ফ্রিকশন বল, এদিক ফ্রিকশন বল কাজ করবে, ফ্রিকশন বল এদিকে কাজ করবে, এটা বুঝলাম। এখন আমি আমার এই বলগুলোকে উপাংশ ভাগ করে ফেলি। তাহলে এই টি ম্যাক্স এটাকে একটা এটা একটা উপাংশ এদিকে হবে, আরেকটা উপাংশ এদিকে হবে, এটার একটা উপাংশ এদিকে হবে, আরেকটা উপাংশ এদিকে হবে। এখন এই কোণটা আসলে কত ডিগ্রি? এই কোণটা আমরা দেখতে পাচ্ছি যে আমার এই সারফেসটা ভার্টিক্যালের সাথে ডি থিটা বাই টু উৎপন্ন করছে। আবার এই যে দেখো এটার সাথে এটা কিন্তু লম্ব, এটার সাথে এটা লম্ব। তো এটার সাথে যে লম্ব রেখা এটাও ভূমির সাথে সেম কোণে উৎপন্ন করবে, তাই না? আমার এই রেখা ভার্টিক্যালের সাথে যে কোণ উৎপন্ন করছে, এই রেখার উপর লম্ব রেখা আনুভূমিকের সাথে সেম কোণ উৎপন্ন করবে। তাহলে এই কোণ হবে আমার ডি থিটা বাই টু, এই কোণ হবে ডি থিটা বাই টু। তাহলে আমি এটা লিখতে পারি, এটা হচ্ছে, আচ্ছা টি ম্যাক্সকে আমি রিলেট করতে পারি, এটাকে যদি আমি টি দিয়ে রিলেট করি, টি ম্যাক্সকে যদি টি দিয়ে রিলেট করি, তাহলে টি ম্যাক্সকে আমি লিখতে পারি টি প্লাস ডিটি, ক্ষুদ্র একটা টি যোগ করলাম, টির সাথে ক্ষুদ্র একটা টানের বল একটা যোগ করে দিলাম, তাহলে এটাকে প্রকাশ করা যায় আমরা টি প্লাস ডিটি cos d theta by 2 আর t plus dt sin d theta by 2। তাহলে এটা হবে t sin d theta by 2 t cos d theta by 2। তো আমরা মোটামুটি উপাংশ ভাগ করে ফেলছি,
উপাংশে ভাগ করার পরে এখন জাস্ট আমরা এক্স অক্ষ বরাবর কী কী বল কাজ করতেছে, ওয়াই অক্ষ বরাবর কী কী বল কাজ করতেছে, এইসব কাউন্ট করলে আমাদের ফ্রিকশনের প্রতিপাদন প্রমাণটা চলে আসবে। তো এটাকে আমি কপি করে নেক্সট পেজে নিয়ে যাই। এটা একটু ছোটো করি। এখন আমি এক্স বরাবর বলগুলো নিই, এফ অফ এক্স 0 ধরুন। এক্স অক্ষ বরাবর বলগুলো নিয়ে কাউন্ট হিসাব করি। তাহলে এক্স অক্ষ বরাবর কী কী আছে? টি প্লাস ডিটি কস ডি থিটা বাই 2। আবার এদিকে বল গেল, এখন বাকিগুলা এর বিপরীত দিকে বল কাটছে, এটা মাইনাস দেই, তাহলে টি কস ডি থিটা বাই 2। আবার ফ্রিকশনের দিকে কাজ করতেছে, তো ফ্রিকশন বল হচ্ছে এফ, এফ দিয়ে ডিনোট করলাম, ফ্রিকশন বলকে এফ দিয়ে ডিনোট করলাম। তো আমরা একটা জিনিস জানি, ফ্রিকশন সমান সমান মিউ এর, এটা আমরা জানি। তো এখানে ফ্রিকশনটা হচ্ছে ক্ষুদ্র ফ্রিকশন, তো ক্ষুদ্র ফ্রিকশন যদি হয় তাহলে এখানে মিউ, আর এখানে উলম্ব প্রতিক্রিয়া বল হচ্ছে ক্ষুদ্র উলম্ব প্রতিক্রিয়া বল, তাহলে এখানে এফ এর মান হচ্ছে মিউ ডিএন। তাহলে এখানে আমি এফ এর জায়গায় লিখে দেব মিউ ডিএন। ডিএন লিখলাম, লেখার পরে এখন ইকুয়াল 0 দেব। এখন টি কস ডি থিটা বাই 2 প্লাস ডিটি কস ডি থিটা বাই 2 মাইনাস টি কস ডি থিটা বাই 2 মাইনাস মিউ ডিএন ইকুয়াল 0। এখন এখান থেকে কাটাকাটি কি চলে যায়, এখান থেকে টি কস ডি থিটা বাই 2 টি কস ডি থিটা বাই কাটাকাটি চলে যায়। এখন একটা জিনিস খেয়াল করো, আমার যে এখানে ডি থিটা আছে, ডি থিটা তো নিজেই একটা ক্ষুদ্র কোণ, এটা নিজেই একটা ক্ষুদ্র, অনেক ক্ষুদ্র একটা। আবার ডি থিটা বাই 2 যদি করো, এটা আরও ক্ষুদ্র, আরও ক্ষুদ্র, আরও ক্ষুদ্র, এটাকে আমি 0 ধরতে পারি, কোনো সমস্যা নেই। তো কস 0 যদি বসাও, কস 0 মান কত হয়? 1। তাহলে আমরা এই জায়গায় 1 লিখতে পারি না? তাহলে আমরা এই যে cos 3 থিটা বাই 2 এখানে আমরা 1 লিখে দেব। তাহলে এটা যদি লিখি, এটাকে লিখতে পারবো আমরা dt, এখানে 1 হয়ে গেল, এটা ইকুয়াল, এটাকে ওই দিকে নিয়ে যাই মিউ dn। তাহলে dn সমান লিখতে পারি dt বাই, তো এটাকে আমরা রাখে দিই, এটা আমরা পরবর্তীতে কাজে লাগবে আমাদের। এক নাম্বার নাম দিই এটা। এখন এরপরে আমরা কি কাজ করব, আমি আবার চিত্রটা নিয়ে আসি। তো এরপরে আমরা ওয়াই অ্যাক্সিস নিয়ে কাজ করব, যে ওয়াই অ্যাক্সিসে কি কি বল কাজ করে। তাহলে এবার ওয়াই অ্যাক্সিস দেখি, তাহলে এফ অফ ওয়াই ইকুয়াল 0। তাহলে ওয়াই অ্যাক্সিসে কি কি বল কাজ করে? একটা হচ্ছে যে ডিএন উপরের দিকে কাজ করে, ডিএন লিখলাম এদিকে। আর এদিকে কি কাজ করে? এদিকে নিচের দিকে কাজ করে হচ্ছে, একবারে ভাঙা, আমি একবারে লিখতেছি টি সাইন ডি থিটা বাই 2 প্লাস টিটি সাইন ডি থিটা বাই 2, আবার প্লাস টি সাইন ডি থিটা বাই 2। আর কিছু কাজ করতেছে না, এইটুকুই, এই পার্টগুলি কাজ করতেছে। তো এখন দেখি এখানে, এখানে আছে টি সাইন ডি থিটা বাই 2, টি সাইন ডি থিটা বাই 2, মানে দুইটা টি সাইন ডি থিটা বাই 2 হয়ে গেছে। তাহলে ডিএন ইকুয়াল টু টি সাইন ডি থিটা বাই 2 প্লাস ডি টি। এখন দেখো আমার এই যে ডি থিটা বাই 2, এই কোণটা কিন্তু অনেক ক্ষুদ্র, অনেক ক্ষুদ্র বলতে ডি থিটা বাই 2 কে আমরা 0 ধরতে পারি, 0 ইকুয়াল ধরতে পারি। তো আমরা কি জানি, সাইন 0 সমান সমান 0। তাহলে সাইন ডি থিটা বাই 2 যেহেতু অনেক ক্ষুদ্র, এটা ক্ষুদ্র এই কোণটা, এই জন্য এটা সমান সমান ডি থিটা বাই 2 লিখে দেব। তাহলে এই যেখানে লিখতে পারি আমরা ডিটি সাইন ডি থিটা বাই 2 জায়গায় লিখতে পারি
ডি থিটা বাই 2 শুধুমাত্র লিখতে পারি। এখন একটা জিনিস খেয়াল করো, আমার এখানে ডিটি যেটা কিন্তু অনেক ক্ষুদ্র একটা বল, অনেক একটা ক্ষুদ্র বল, অনেক ক্ষুদ্র। আবার আমার যে ডি থিটা বাই 2 আছে এটাও আরও ক্ষুদ্র, একদম ছোট্ট একটা জিনিস, ছোট্ট একটা কোণ। তো এই ক্ষুদ্র, এই আরও একটা ছোট জিনিসের সাথে আরও একটা ছোট জিনিস যদি গুণ করো, তাহলে এটা একদম জিরোর কাছাকাছি চলে যায় না, আরও ছোট হয়ে যায়, তাই না? তাহলে এই যে পুরা জিনিসটা আছে, এখান থেকে এই যে পুরা জিনিসটা, এই পুরা জিনিসটাকে আমরা ইকুয়াল 0 লিখতে পারি, পুরা জিনিসটাকে। তাহলে আমার সাথে কি থাকলো? আমার থাকলো dn ইকুয়াল, এই 2 কাটা যাবে, t সাইন ডি থিটা। তো কোণ যেহেতু অনেক ছোট, তাহলে এটাকে লিখতে পারি dn t সাইন ডি থিটা জায়গায় লিখতে পারি শুধু ডি থিটা। এখন আমরা একটু আগের পেজে আসি। আগের পেজে আমরা কি পাইছি? dn সমান সমান ডি থিটা বাই নিউ। তাহলে আমি লিখে দেবো এটা, dn ইকুয়াল dt বাই নিউ ইকুয়াল t ডি থিটা। তো এটা আসলো। এখন আমি টিটাকে এদিকে নিয়ে আসবো, dt বাই টি ইকুয়াল নিউ ডি থিটা। তো এটা নেক্সট পেজে নিয়ে যাই। তো আমার আসছে dt বাই টি ইকুয়াল নিউ ডি থিটা। এখন আমি দুইটাকে ইন্টিগ্রেশন করব। তো এটাকে ইন্টিগ্রেশন করব কার সাপেক্ষে? এটা টি মিনিমাম থেকে টি ম্যাক্সিমাম। দেখো, এটা ফ্রিকশন ফোর্স ছিল আমার, একদিকে ছিল ম্যাক্সিমাম, একদিকে ছিল মিনিমাম ফোর্স। তাহলে আমি টি মিনিমাম থেকে টি ম্যাক্সিমাম পর্যন্ত ইয়া করব। আর আমার থিটা কি পর্যন্ত? 0 থেকে থিটা পর্যন্ত। 0 থেকে থিটা কোণে কাজ করছি, 0 ডিগ্রি থেকে একদম থিটা ডিগ্রি পর্যন্ত কাজ করছি আমরা। তাহলে আমি যদি ইন্টিগ্রেশন করি, তাহলে এটা কি হবে? লন টি ম্যাক্স মাইনাস লন টি মিনিমাম ইকুয়াল, এটা হবে মিউ থিটা। এখন যদি এটাকে ভাঙায় লিখি, তাহলে এটা হবে লন টি ম্যাক্স বাই টি মিনিমাম ইকুয়াল মিউ থিটা। তাহলে এটাকে লেখা যায় টি ম্যাক্স বাই টি মিনিমাম ইকুয়াল ই টু দি পাওয়ার লন এদিকে আসে মিউ থিটা। তো এটাই হচ্ছে আমার প্রমাণ।